আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এক এক গাছের কাঠ এক এক রকম হয়ে থাকে। কোনো কোনো গাছের কাঠ মজবুত হয়ে থাকে, আবার কোনো কোনো গাছের কাঠ তুলনামূলকভাবে কম মজবুত হয়ে থাকে। তো বন্ধুরা, তখন কি হবে? যখন শক্তিশালী হাইড্রোলিক প্রেসের নিচে বিভিন্ন ধরনের গাছের কাঠ রেখে চাপ দেওয়া হবে, তখন কোন গাছের কাঠটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে। আর বন্ধুরা, তখন কি হবে? যখন গাড়ির টায়ার চেঞ্জ করে সেই টায়ারের পরিবর্তে কোকা কোলার বোতল দিয়ে তৈরি টায়ার লাগিয়ে দেওয়া হবে, তখন কি সেই গাড়িটিকে চালানো যাবে নাকি যাবে না? আর বন্ধুরা, আপনারা তো আখ সবাই খেয়েছেন, যেগুলোকে আমাদের গ্রামের ভাষায় গ্যান্ডারি বলা হয়। আপনাদের এলাকায় সেটাকে কি বলা হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সেগুলোর রস বের করার জন্য এক বিশেষ মেশিন ব্যবহার করা হয়। তখন কি হবে? যখন এই মেশিনের মধ্যে একটি মোবাইল দিয়ে দেওয়া হবে, তখন কি সেই মেশিনটি এই আখের মতো এই মোবাইলটিকে একেবারে ক্রাশ করে ফেলবে, নাকি মোবাইলটির কিছুই হবে না? তো বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, লেটেস্ট মোবাইল ভার্সেস বুলেট। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল হচ্ছে আইফোন 14। এছাড়াও গুগলের একটি নতুন ফোন পিক্সেল 7 রিলিজ করা হয়েছে। আর বন্ধুরা, স্যামসাং এর S20 কতটা জনপ্রিয় সেটা তো আপনারা সবাই জানেন। আর নোকিয়ার 3310 কতটা জনপ্রিয় ছিল সেটাও আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, তখন কি হবে? যখন বুলেট ফায়ার করা হবে এই প্রত্যেকটি মোবাইলের উপর, তখন কোন মোবাইলটি এই বুলেটের আঘাত সহ্য করতে পারবে, নাকি প্রত্যেকটি মোবাইলই এই বুলেটের কারণে নষ্ট হয়ে যাবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রত্যেকটি মোবাইলকে একটি টেবিলের মধ্যে এভাবে সেট আপ করে দেওয়া হয়। এরপরে প্রথমে যখনই আইফোন 14 এর মধ্যে বুলেট ফায়ার করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে মোবাইলটি একেবারে ছিদ্র হয়ে যায়। আর বন্ধুরা, এরপরে স্যামসাং S20 এর উপর বুলেট ফায়ার করা হয়। আর বুলেট ফায়ার করার পর বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটিও একেবারে ছিদ্র হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আইফোন 14 এ বুলেট ফায়ার করার পরে এই মোবাইল থেকে কোনো ধোঁয়া বের হয়নি। কিন্তু স্যামসাং S20 তে যখন ফায়ার করা হয়, তখন সেই মোবাইলটি তো ছিদ্র হয়ই, এর পেছন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। তো বন্ধুরা, এরপরে গুগল পিক্সেল 7 এর মধ্যে বুলেট ফায়ার করা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন দুটি মোবাইলের মতো এই মোবাইলটি একেবারে ছিদ্র হয়ে যায়, কিন্তু এই মোবাইলের ছিদ্রটি একেবারে সূক্ষ্ম ছিল। তো বন্ধুরা, সবশেষে নোকিয়া 3310 এর মধ্যে বুলেট ফায়ার করা হয়। তো বুলেট ফায়ার করার পর বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন বুলেটটি সরাসরি এই নোকিয়ার মধ্যে আঘাত করতে পারে না, তাই নোকিয়ার এক পাশ হালকা খানিক ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, এরপরে সেটার উপরে আবার ফায়ার করা হয়। আর আপনারা তো এবার দেখতে পাচ্ছেন বুলেটটি একেবারে নোকিয়ার মাঝখান দিয়ে ছিদ্র করে দেয়। তো বন্ধুরা, আপনার কাছে এই 4টি মোবাইল থেকে কোন মোবাইলটি সবচেয়ে বেশি মজবুত মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু নাম্বার 4, ইনো ইন পেট্রোল। বন্ধুরা, আপনারা তো সবাই ইনো অবশ্যই চিনেন। এই ইনোকে যখন পানির মধ্যে দেওয়া হয়, তখন এই পানির মধ্যে প্রচুর ফেনার তৈরি হয়, আর ইনোগুলো একেবারে পানির মধ্যে সাথে সাথে মিশে যায়। কিন্তু বন্ধুরা, তখন কি হবে? যখন পেট্রোলের মধ্যে ইনো ঢেলে দেওয়া হবে, তখন কি এই ইনোটি পানির সাথে যেমন রিঅ্যাকশন করেছে, তেমনি ভাবে পেট্রোলের সাথেও সেম রিঅ্যাকশন করবে, নাকি অন্য কিছু হবে? তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য 1 গ্লাস পেট্রোল নেওয়া হয়। এরপরে 1 প্যাকেট ইনো নেওয়া হয়। যে প্যাকেট থেকে ইনোগুলোকে এই পেট্রোলের মধ্যে ঢেলে দেওয়া হয়। পানির মধ্যে ইনো ঢাললে যেমন প্রচুর পরিমাণে ফেনা বের হয়, কিন্তু পেট্রোলের মধ্যে ইনো ঢালার পরে সেখান থেকে কোনো ফেনা বেরই হয় না। তো বন্ধুরা, এরপর যখন সেই পেট্রোল গুলোকে আরেকটি গ্লাসে ঢেলে দেওয়া হয়, আর আপনারা তো তখন দেখতেই পাচ্ছেন সেই গ্লাসের তলানিতে ইনোগুলো একেবারে অক্ষত ছিল। অর্থাৎ আপনারা তো বুঝতেই পারছেন পানির মধ্যে ইনো ঢাললে সেটা তো একেবারে মিক্স হয়ে যায় পানির সাথে, কিন্তু পেট্রোলের মধ্যে ইনো ঢাললে সেটা পেট্রোলের সাথে মিক্স হতে পারে না। আর যার কারণে এই ইনোর পাউডার গুলো এই গ্লাসের তলানিতে পড়ে রয়েছিল। নাম্বার 3, কোকা কোলা বোতল টায়ার। তো বন্ধুরা, তখন কি হবে? যখন একটি গাড়ির চাকার টায়ার খুলে সেই টায়ারের পরিবর্তে কোকা কোলার বোতল লাগিয়ে দেওয়া হবে। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি ছোট গাড়ি নেওয়া হয়, যেই গাড়িটি ছিল একটি টাটা ন্যানো গাড়ি। এরপর সেই গাড়ির টায়ারটি খুলে সেই টায়ারের পরিবর্তে অনেকগুলো কোকা কোলার বোতল এভাবে কস্টেপের মাধ্যমে এই টায়ারের মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়। এরপর যখন সেই গাড়িটিকে চালানো শুরু করা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি খুব ভালোভাবেই চলছিল, এবং দেখে মনে হচ্ছিল এই টায়ার দিয়ে হয়তো খুব ভালোভাবে গাড়িটি চলবে। কিন্তু বন্ধুরা, কিছুক্ষণ যাওয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই গাড়ির চাকার মধ্যে লাগানো কোকা কোলার বোতলের টায়ারটি সাথে সাথে খুলে যায়, আর এর মধ্যে কিছু কিছু বোতল তো একেবারে ফেটে যায়। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন গাড়ির চাকার মধ্যে যে কোনো কিছু টায়ার লাগিয়ে এক্সপেরিমেন্ট করা হোক না কেন, অরিজিনাল টায়ার ছাড়া অন্য কিছু টায়ার দিয়ে গাড়ি চালালে গাড়ি তো চালানো যাবেই না। নাম্বার 2, সুগার কেন ক্রাশার ভার্সেস মোবাইল।
বন্ধুরা, আপনারা তো আখ অবশ্যই খেয়েছেন, আর আপনাদের এলাকায় এই আখকে কি বলে থাকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু তো আপনারা আখের রস খেয়েছেন, আর এই আখের রস বের করার জন্য এক বিশেষ মেশিনের ব্যবহার করা হয়ে থাকে, যে মেশিনের মধ্যে আখ দিলে সেই মেশিনটি এই আখকে ক্রাশ করতে থাকে, আর যার ফলে এর ভেতর থেকে রসগুলো বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, তখন কি হবে? যখন এই সুগার কেন ক্রাশারের মধ্যে একটি বাটন মোবাইল দিয়ে দেওয়া হবে, তখন কি সেই মেশিনটি এই বাটন মোবাইলকে একেবারে গ্রাস করে ফেলবে, নাকি এই মোবাইলের কিছুই করতে পারবে না? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি সুগার কেন ক্রাশার মেশিন নেওয়া হয়, যে মেশিনটি একটি গাড়ির মধ্যে সেট করা ছিল। আর বন্ধুরা, এমন গাড়িওয়ালা সুগার কেন ক্রাশার মেশিন আপনি কখনো বাংলাদেশে দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু তো বন্ধুরা, এরপরে একটি বাটন মোবাইল নেওয়া হয়, যেটা একেবারে ব্র্যান্ড নিউ ছিল। এরপর সেই মেশিনটিকে চালু করে এই বাটন মোবাইলটিকে যখন দিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে সেই মোবাইলটি সুগার কেন ক্রাশারের মেশিনের ভিতরে প্রবেশ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। আর আপনার মোবাইলের অবস্থা দেখতে পাচ্ছেন, মোবাইলটি একেবারে প্রায় চ্যাপ্টা হয়ে গিয়েছে এবং মোবাইলটির ডিসপ্লে একেবারে ভেঙে গিয়েছে। তো এভাবে করে অনেকবার এই মোবাইলটিকে এই মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, সবশেষে তো আপনারা এই মোবাইলের অবস্থা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি এই মোবাইলের কি অবস্থাটাই না করেছে। পুরো মোবাইলটি একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন, এই মেশিনের ভিতরে যদি আপনার হাত চলে যায়, তাহলে আপনার হাতের কি অবস্থাটাই না হবে। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস উড। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য বিভিন্ন ধরনের গাছের কাঠ নিয়ে নেওয়া হয়, যে গাছের অংশগুলো দেখতে এক একটা এক এক রকমের ছিল। তো বন্ধুরা, প্রথমেই হাইড্রোলিক প্রেসের নিচে একটি চিকন গাছের গুঁড়ি দিয়ে দেওয়া হয়, যে গাছের নাম তারা বলছিল স্প্রিউস নাকি কি যেন একটা। যাই হোক বন্ধুরা, এরপর যখন সেই হাইড্রোলিক প্রেসটিকে অন করে চাপ দেওয়া হয় এই গাছের গুঁড়ির মধ্যে, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে প্রায় 10,000 কেজি চাপ দেয়, তখন সাথে সাথে এই গাছের গুঁড়ির ভেতর থেকে পানি বের হতে শুরু করে, অর্থাৎ এই গাছটি ক্রাশ হতে শুরু করে। সবশেষে ক্যালকুলেট করে দেখা যায় যে এই গাছের গুঁড়ির চাপ সহ্য ক্ষমতা প্রায় 11,820 কেজি। এরপরে আরেকটি গাছের গুঁড়ি রাখা হয় এই হাইড্রোলিক প্রেসের নিচে, আর এই গাছের নাম নাকি উইলো গাছ। আর বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এই উইলো গাছ দিয়ে তৈরি করা হয় বিশ্বের নামি দামি ক্রিকেট ব্যাট। তো বন্ধুরা, এরপর যখন হাইড্রোলিক প্রেসটিকে অন করে এই গাছের গুঁড়ির মধ্যে চাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গুঁড়িটিতে যখন 20,000 কেজি চাপ দেওয়া হয়, তখন সাথে সাথে এই গাছের গুঁড়িটি একেবারে ভেঙে যায়। আর ক্যালকুলেট করে দেখা যায় যে এই গাছের গুঁড়ি যখন ভাঙতে শুরু করেছিল, তখন এই গাছের গুঁড়িটি সর্বোচ্চ 23,600 কেজি চাপ সহ্য করতে পেরেছিল। তো বন্ধুরা, এরপরে এই হাইড্রোলিক প্রেসের নিচে পাইন গাছের গুঁড়ি রেখে দেওয়া হয়। এরপর যখন আবার হাইড্রোলিক প্রেসটিকে অন করে এই গাছের গুঁড়ির মধ্যে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গুঁড়িটি সর্বোচ্চ 17,900 কেজি চাপ সহ্য করতে পেরেছে। তো বন্ধুরা, সবশেষে এই হাইড্রোলিক প্রেসের নিচে সাদা রঙের দেখতে এই বিশেষ গাছের গুঁড়িটি রেখে চাপ দেওয়া হয়, যে গাছের নাম নাকি বির্চ। তো যাই হোক বন্ধুরা, যখনই এই গাছের গুঁড়ির মধ্যে 20,000 কেজির উপরে চাপ দেওয়া হয়, তখন এই গাছের গুঁড়িটি ভাঙতে শুরু করে। আর বন্ধুরা, সবশেষে ক্যালকুলেট করে দেখা যায় যে এই গাছের গুঁড়িটি সর্বোচ্চ 26,860 কেজি চাপ সহ্য করতে পেরেছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন, এতক্ষণ পর্যন্ত যতগুলো গাছের গুঁড়ি দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে এই গাছের গুঁড়িটি সবচেয়ে বেশি শক্তিশালী। তো বন্ধুরা, এই ছিল আজকে 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।